বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় 7 দিনের শোক শেষ হলো মঙ্গলবার। এখনও সমবেদনা জানাতে দলের গুলশান কার্যালয়ে আসছেন অনেকেই। পাশাপাশি আছে নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততাও। নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ব্যস্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টায় গুলশান কার্যালয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় ঢাকা 17 আসনের সাংগঠনিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি দিক নির্দেশনাও দেন তিনি। 22 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নির্বাচন প্রচারণা চলবে। এই 18 দিনে উনি চাইলেও এখানে সময় দিতে পারবেন না। একদিন হয়তো দুই দিন দিবে। অতএব তার আগে উনি সাংগঠনিক কি অবস্থা আছে, তার কেন্দ্রে কোথায় কি অবস্থা আছে সেটা জানার জন্য উনি ওনাদেরকে ডাকছেন। বৈঠকে অংশ নেয়া নেতারা জানান, বেগম খালেদা জিয়ার যুব উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান। আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই আমাদের সংগঠন ভিত্তিক আলোচনা হচ্ছে। নেতাকর্মীরা যে ক্যাম্পেইন করার পরে কি কি সমস্যাগুলো ভোটাররা বলেছেন সেগুলো মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো লিখে নিয়েছেন। বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ধারাবাহিক বৈঠক ও দিক নির্দেশনা নির্বাচনের দলকে কাঙ্ক্ষিত ফলাফলের পথে এগিয়ে নিয়ে যাবে। সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। সন্ধ্যার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।